শ্মশানে মন্দিরের মুখ গোড়ায় নিয়ে তোর দিকে তাকাইছিলাম, বাবা একবার আমার একটু দেখলি? বলে মা আমি লক্ষ্য করি নাই। বলে তুই জানিস না আমি হরিভক্তকে কত ভালোবাসি? তোর মুখের হরি কথা শুনতে আছে, আমি বসে থাকি আমার মুখের হরি কথা। এত সহজ নাকি? যাত্রার গায়ে কালি ওঠে না, আর এখন এই যে কালি ওঠে যেটা দেশের গ্রামের বেতাল সেইটার গায়ে বেশি ওঠে। এত সহজে কালি পাওয়া যায় নাকি? হ্যাঁ, কালি তার কাছে যায় যদি কেউ পরম হরি ভক্ত হবে। অশ্বিনী গোসাই কোনদিন গঙ্গা বলে কাঁদছে নাকি? কান্দে নাকি? গঙ্গামূলী অশ্বিনী গোসাই কোনোদিন কান্দে নাই, কিন্তু যখনই নদীতে ঝাঁপ দিল মকর বাহিনী গঙ্গা এসে দাঁড়ালো। কেন? গঙ্গাও বুঝেছিল যে একজন হরিভক্তের চরণ দোলা আমার দরকার। শ্রীহরি যখন সৃষ্টি করেছিল গঙ্গাকে বলেছিল, শোন সবাই তো তোরে পাপ দেয়, তুই পাপ দিবি কোথায়? যদি কোনো হরিভক্ত আসে সেদিন কথা নিবি, পরমানন্দে হরিভক্তের চরণ ধুলি নিবি, হরিভক্তের চরণ ধুলি খেয়ে তোর জীবন ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। আমি গত বছরে গান গেছিলাম তারক ঘোষের বাড়ি। এখনো আমার অশ্বিনী তারক ঘোষের বাড়িতে ওই গরু রাখতো, মাঠে গরু রাখতে গেল। তারক ঘোষের চিন্তামণির কাছে বলো, তারক ঘোষের স্ত্রীর নাম ছিল চিন্তামণি। বলেন চিন্তা, অশ্বিনী কোথায়? বলো মাঠে গেছে। এখনো সেই জায়গাটা বাঁধানো আছে, যারা যারা গেছে তারা দেখে আসছে। জয়পুরি বলে মাঠে গেছে গরু নিয়ে। বড় বেলা হয়ে গেল এখনো আসে নাই। বলে তুমি একটু যাও দেখে আসো তো কি করে। মাঠে গেছে, এখন দূর থেকে তারক গোসাই দেখছে একটা পাতার ফাঁক দিয়ে একটা সূর্য রশ্মি এসে অশ্বিনী গোসার মুখে পড়েছে। ঘুমন্ত অবস্থায় আছে, ওই রশ্মিটাকে একটা সাপে এসে ফনা দিয়ে আটকায় ধরেছে। কেন? ওই সাপটার কি এমন বুদ্ধি আছে? ও আসলে কি সাপ? স্বয়ং দেবী নিজে চিন্তা করেছে যে একজন হরিভক্ত ঘুমাচ্ছে, মনে কষ্ট পাচ্ছে, তার ঘুম হবে না, তা তো হবে না, ফনা দিয়ে বসে আছে যাতে হরিভক্তের কোনো কষ্ট না হয়। এই জন্য বলে থাকি যদি কেউ হরিভক্ত হয় না তার কারো উপাসনা করা লাগে না, দেব দেবতা এমনিতেই তার প্রতি সন্তুষ্ট থাকে। কোন মন্দিরে যদি কোনো হরিভক্ত দাঁড়ায় কোন ব্রাহ্মণের প্রয়োজন হয় না, হরিভক্ত দাঁড়ানো মাত্র দেবী এসে প্রসাদ খায়। কেন? প্রকৃত হরিভক্ত যারা ব্রাহ্মণ হচ্ছে তারা তাদের কথাই দেব দেবতা তারা প্রসাদ গ্রহণ করে। আরে ব্রাহ্মণ কি? যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ, যিনি ঈশ্বরকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। একজন হরিভক্ত তারে জেনেছে, সে যাওয়া মাত্র তারা আসে। হরিভক্তর আগমন যেটা ঘটেছিল বেথুরিয়া হীরামন পাগলা দুর্গা পুজো যেদিন দুর্গা মায়ের স্তন শোভা পান করেছিল, যে ব্রাহ্মণে পুজো দিল সে বলল মাটির প্রতিমা ভেঙে যাবে। হীরামন বলে শালা সরে দাঁড়া, কতদিন মার দুধ খাই না, কতদিন মার দুধ খাই না, আমি মায়ের দুধ খাবো। যে বামন পুজো দেখছে ও জানে মাটির মূর্তি কথা কয়, আর হীরামন জানে ওটা মাটি কিন্তু আমার কাছে খাঁটি।
পাগল গিয়ে ভাত খানা মায়ের মাটির উপর দিয়ে বলছে, মা 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 কতদিন তোর স্তন সুধা পান করে না, এর দুধ দিবি মা, আমি তোর অদম সন্তান, মন্ত্রতন্ত্র কিছু জানে না তো, জানে শুধু মা বলা মন্ত্র, আর আছে তার চোখের জল, আছে একমাত্র ভক্তি। হীরামন জানে তাই একমাত্র প্রেম ভক্তি হলে স্বয়ং দেব দেবতা দেহ। মা মা বলে চোখের জল ছেড়ে দিয়েছে। মাটির প্রতিমার ব্লাউজের মুখখানা খুলে পাগল মুখ খালায় স্তনে লাগাইয়ে মাটির মূর্তির স্তনে লাগাইয়ে টান দিয়েছে। ওই ব্রাহ্মণ বলছে, দেখছো পাগলের কাজ, মাটির মূর্তি দুধ দেয়। ব্রাহ্মণ বলে, তাই চুপ কর, কথা কইস না। ওই মাটির মূর্তিতে ভক্তি বিশ্বাসে প্রেমের ভরে যেই ধরে নিয়েছে টান, ছিল হাজার হাজার ভক্ত প্রাণ, দেখেছিল সেই দিন সর্বজন। ওই মাটির প্রতিমা থেকে টপ 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 করে দুগ্ধ হয়েছে বিশ্বনবী। এটাও হয় একজন হরিভক্ত পারে যদি পাকা ভক্ত হয়ে থাকে সেই ভক্তি এবং প্রেমের ঘরে। এই জন্য হরিকে যদি কেউ ভালোবাসে তার আর কিছু লাগে না এই সংসারে। তাহলে হরিচাঁদকে আসল বলা হয় কেন? ওই যে ব্রজ পাগলা ছিল আরোপের ঘরে, আরোপের ঘরটা কি? গুরুরূপ ধ্যান। আপনি এখানে আছেন, এখান থেকে আপনার গুরু পূজা হয়ে যাবে। আপনি এখানে বসে আছেন, এখান থেকে আপনার ওরাকান্দি দর্শন হয়ে যাবে। আপনি এখানে আছেন, যদি মনে করেন আমি একটু ঠাকুর বাড়ি যাবো, এখান থেকে কবি গান শুনতে শুনতে আপনি ঠাকুর বাড়ি ঘুরে আসতে পারবেন। পুজো কারে কয় তাই তো বুঝি না। পাশে উঠে লিখেছে না, কেহ বিনা সুখে মালা গেছে, বলি তোমায় সাজাবে যতন করি, বিনা সুতের মালা হয়, বিনা সুতোটি মালা গাঁথা যায়। ফুলও নাই, সুতো নাই, সুসও নাই, কিন্তু মালা হয়ে গেছে। মালা গেঁথেছিল কে জানো? মালা গেঁথেছিল কে? গোলক পাগল। এই জন্য লীলামৃত খুব নিখুঁত ভাবে দর্শন করা, তা নাহলে বুঝবো না। গোলক পাগল তার গুরু ভাই মাধবরে বললো, মাধব গুরু পূজা দিতে হবে। জায়গায় দাঁড়ায় থেকে নিজে চোখ বুঝে মনের দ্বারা মাধবকে পদ্ম ফুল বনে পাঠিয়ে দিল। জায়গায় বসে সেই পদ্ম ফুল ছিঁড়ে এনে মনের দ্বারা গুরু পুজো হয়ে গেল। পদ্মের গন্ধ বেরিয়েছে। মাধব বলছে, পদ্মের গন্ধ বলে কেন? বলে গুরু পুজো দিচ্ছি আরোপের ঘরে। জানকী ফুল দেখে এলো ঘরে, সেই মালা পড়ে গেল ওরাকান্দি ঘরে। মৃত্যুঞ্জয় গিয়ে বলে, তাই প্রভু এইভাবে কে সাজালো? বলে, তোর মনই তো সাজায় গেল। সেখানে সুতো নাই, সূর্য নাই, ফুলও নাই, কিন্তু মালা তৈরি হয়ে যায়। এটা একমাত্র হতে পারে ভক্তির দ্বারায়। প্রেমের ভরে গুরু রূপ আরোপ করে যদি কেউ হৃদ মন্দিরে ধরে রাখতে পারে। এই আরোপের ভরে পশু পাগলা ছিল। গুরু মাতা বুঝতে না পেরে গুরুদেবকে বলল, কি একটা ছেলে বসেছো, কথা শোনে না?
গুরুদেব গিয়ে তার খরম পাইছিল, খরম নিয়ে প্রায় বাড়ি দিল। তোর গুরু মাটাকে তোরে বারে বারে কথা শুনিস না কেন কোনো প্রকারে? কয় বাড়ি দেওয়ার পরে খরম যখন গেছে সিরিয়া, ব্রজ পাগলা ভাবছে অন্তরে, কি হলো, গুরুদেব কেন মারে আমারে? আমি গুরু সেবায় অপরাধী হয়েছি। আমি কি মিথ্যা বলছি নাকি? ইলামি তো পড়েছে, কেন পড়ে ডাকবে? খরম শিখে গেল, কি হলো? তোকে ঠেলা কামাই যায় কেন? তোরা খেলতেই থাকবি, খেলতেই থাকবি, যত সময় গান চলবে তোরা ঠেলা কামাই দিবি কেন? নাকি খেলা ফালা দলিছি, যেটা নিকলো নি ঠেলা কামাই দিবি, পিছনে পড়ে যাবি নাকি? ওরা যেই দেখছে বাবা কথা কস, ওরা পিছনে দুইজন সরুয়ালা পারব করিস। আমার কাম আছে। এখন ব্রজ পাগলা দেখলে আমি গুরু বই মুখ হয়ে গেছি। আমি গুরু বই মুখ হয়ে রইলাম, ভাই এমুক কেউ দেখো না। আমার অশ্বিনী বসে গান আছে, তাহলে আমি এমুক আর দেখাবো না। বাঘের সামনে গেল, সর্দুলের সামনে গেল, মরল না। শেষে করলো কি, একটা গাছের উপরে উঠলো। এই জায়গাতে পড়িয়ে মরবো, এই গাছের উপরে উঠলো। ওইখানে গিয়ে দেখা হলো কাল সমনে। বলো তুমি কে? বলে আমি কৃষ্ণ। শেষে পরিচয় হলো কি, আমি কৃষ্ণ। বললো আজকের থেকে তোর আর গুরু ঘরে যেতে হবে না, তোর গুরু ভক্তি দেখে আমি এসেছি তোর দ্বারে। আজকের থেকে আমি গোবিন্দ থাকবো তোর ভিতরে। কার ভিতরে? ব্রজ পাগলার ভিতরে। ঢুকলো কে? কৃষ্ণ সত্তা। বললো ব্রজ, আমি তোর ভিতরে কয়দিন থাকবো জানিস? কয়দিন? বলে যেদিন ওরাকান্তের হরির সঙ্গে তোর দেখা হবে, আমি তোর মধ্যে থেকে বেরিয়ে শ্রীহরিতে মিলন হব। হরি যে পূর্ণ অবতার তার প্রমাণ। হরিচাঁদ ঠাকুর এবং ব্রজ পাগলা দুইজনের দেখা। আরো যারা সখা ছিল তারা দর্শন করলো। ব্রজ পাগলা গিয়ে যখন ঠাকুরের সামনে দাঁড়ালো, মোহন মূরতি একটা রূপ ব্রজ পাগলার শরীর থেকে বেরিয়ে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দেহের সঙ্গে মিলন হয়ে গেল। তার মানে কি, তারা গোসাই লিখেছে, স্বয়ংের অবতার হয় যে কালে, আর অবতার তাতে এসে। কথা বুঝেছ? এই যে যারা অংশ ছিল পূর্ণ অবতার দেখে তারা এসে মিলন হলো। একবার প্রেমানন্দে ভক্ত বিদ্রোহে হরি আমার পূর্ণ অবতার। অংশ যারা ছিল তারা গিয়ে তার সঙ্গে মিলন হল। একদম পরিষ্কার তার গোসাই লিখে গেল, এর মধ্যে এক বিন্দু ভেজাল নাই। এই জন্য তার অশ্বিনী গোসাই লিখেছে, হরি তোমারই তুলনা। তারে পূর্ণ ব্রহ্ম বলা হয় কেন? বলে আদ্যাশক্তি মহামায়ার থেকে সৃষ্টি হলো তিনজন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, আরেকজন কে? শিব। বাহ, ভালো গান শুনতেছিলেন। ওই তিনজন বাড়ি যায় কেন? টেনে দেওয়া চলে গেল না। ওই বাড়ি মনে আমি খাইয়া আইছি না, ওকে বাড়ি আমি খাইছি, আমার বোঝাই গেছে। ওই বাড়ি খাইছি না আমি, দেখছি তার ঠিক মতো কইছি আমি। দেওয়ার পাইছি সারা গাই জায়গা মতো করিছে, দেখছি এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? আমি একটাও বাজে কথা বলতেছি, কথাগুলো শুনুন। তাহলে মহামায়ার থেকে জন্ম হলো তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে মহামায়ার জন্ম হলো কোথা থেকে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর মানে শিব, নাম আলাদা, বুঝো না? অনেক ত্রিপুরারি কয়, পঞ্চানন কয়, শিব কয়, মহাকাল কয়।
ওনার আর এক নাম আছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়, এই জন্য আশুতোষ কয়। ওই জন্য ভাই ছেলেরা জল ডালে টের পাওয়া যে তাড়াতাড়ি যাতে খুশি হয়, খালি জল ডালতেই থাকে ডালে, ও তো ভালো থাকে নাকি? আরে ওর একটা নিগুড় তথ্য আছে, তোর দিকে থাক নাকি, তো রাত কাটিয়ে যাবে নি। আর এত রাত্রে কবি গান দেয় নাকি? কবি গান হবে 4টার থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা হবে, তাহলে কিছু শোনা যাবে। তো 10টা বেজে গেছে, বলে বেজে গেছে না? 9:54 বাজে, 6 মিনিট বাকি আছে 10টা বাজে। এই যে 10টার খবর শুনে উনি ওই জায়গাটা দিচ্ছে, সারা টাইম করেই তো বেতালে পড়িছি। বসো, গান আজকে রাত বলি হবে কি? কালকে নয় ধান সিদ্ধ করবোই না নাকি? কথা কইও, কথা কইও। আমি কইছি কি, আমার এক বস্তা সুপার মিনিকেট দিয়ে দিস, জিরিয়া কাঠি, চালগুলো ভালো রেডি জিরিয়ার মতো রে। আমি 2 বেলা ভাত খাতে পারি, বিকেলে খাইছি, এখনই আবার আরম্ভ হয়ে গেছে। ভালো হজম হয়, তোমরা জিরে কাঠি খাবা। 1 দিয়ে দিলাম, জিরে কাঠির মালিক আছে নাকি? হ্যাঁ, 2টা মানে 1 দিয়ে দিলাম, কার মালিক? হরিবল হরিবল হরিবল। তাহলে আমি ছিলাম যে আলোচনায়, কি যেন বলছিলাম? হ্যাঁ, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু জানাতেই সবৈষ্ণব, যারা বৈষ্ণব, যারা বিষ্ণুকে জানে তারাই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কেন বলে? বিষ্ণু ভক্ত যারা, বৈষ্ণব হচ্ছে তারা বিষ্ণু জানাতেই সব বৈষ্ণব। এতদিন গান শুনে এটুকু বুঝলি না? আস্তে আস্তে মুখস্থ কর। রসিক বাবুর সাথে কালের দাগ দোলবাজার, তার বিয়ে বাড়ি বেড়াতে গেছে, গল্পটা মনে করছে। বিয়ে বাড়ি বেড়াতে গেলেন, রসিক বাবুর সাথে দোয়ার কি করে, কালাবাবু আইসে, মানুষ তার চারিদিক দিয়ে কাতার দিয়েছে, বুড়োরা এসে শুনতেছে, দাদা এর মানে কি, ওর মানে কি। আর এক কথা কয় যে একটা সংস্কৃত শ্লোক একটু শুনবো, কবেন? বলে কি যে বলেন, আমি তো রসিক সরকারের দলের লোক, যা কবেন তার আগে জবাব পাবেন। বলে যে অনার্পিত সরিংসি রাত মানে কি? কলে হেইয়া জানো না, অনার্পিত সরিংসি রাত মানে অনার্থ সিরিয়ে বিজয় না। বলছে দাদা তা তো বুঝলাম, তারপরে চোখ লেগছে কি? বলে অনার্পিত সরিংসি রাত ক্লৌ, এই করুণায় অবতীর্ণ ক্লৌ। বলে বোঝো না, করুণায় অবতীর্ণ মানে, করুণা মানে হচ্ছে কুরানি, কুরানি মানে নারকেল যা দিয়ে কুড়াই। বলে করুণায় অবতীর্ণ ক্লৌ, ক্লৌ মানে হচ্ছে কলুবাড়ি। বলে যদি অনর্থক সিরিয়া বিজয় এই ফেলো, তাই মহাপ্রভু বলে গেল কলুবাড়ির থেকে কুরানি আনিয়ে নারকেল কুড়াইয়ে সিরিয়া দিয়ে খাইয়ে গেল। প্রসাদ এখন দিয়ে না, আসল নষ্ট হয়ে যাবে। সুস্থ ভাবে খাবে না, নেই এই আমারে আম দিল না কেন, এই তরমুজ আমারটা করে গেল না, কি আনবে না তুমি জানো? আমার কথা কেউ শুনবে না, নিজেরই নিজের আরম্ভ করবে। ঠিক করছি কিনা বাবা? পোশাক পরে দিক, খাবে, কবিজ্ঞান শেষ হবে, পোশাক খাইয়ে বাড়ি যাবে। আর আজকে মিলন না শুনে যে কয়জন বাড়ি যাবে, বাড়ি নিয়ে খুঁটি ধরে দাঁড়ায় থাকতে হবে। ও মিলন কতদিনের মধ্যে তা হবে না। হরিবল হরিবল। তাহলে শাস্ত্রে বলেছে তাই, আদ্যা শক্তি মহামায়ার থেকে সৃষ্টি হলো 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর মহামায়ার সৃষ্টি হলো স্বয়ং মহাবিষ্ণুর ললাট থেকে 1 বিন্দু ঘাম ঝরে পড়েছিল, সেই ঘামের থেকে, যিনি আদি শক্তি, যাহা হইতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যাহা হইতে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, যাহা হইতে বিশ্ব জগৎ সর্বভূতে সৃষ্টি হয়,
তিনি হলেন আদিহরি ক্ষীরোৎসাহী। তিনি পূর্ণ ব্রহ্ম, তাহা হইতে সব। তার এক বিন্দু জল ঝরে পড়েছিল, এক বিন্দু ঘাম ঝরে পড়েছিল, সেই ঘামের থেকে মহামায়া, মহামায়ার থেকে সৃষ্টি হলো তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মূল সত্তা ক্ষীরোদেশ্বর। তিনি কোনোদিন লীলায় আসেন। এ পর্যন্ত যারা লীলা করেছে তারা অংশ হয়ে লীলা করেছে, এই জন্য পূর্ণ লীলা কোনোদিন হয়নি। হরিচাঁদকে বলা হয় পূর্ণানন্দ। কেন? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ। পূর্ণানন্দ কেন? আপনি বলেন তো, রামচন্দ্র আনন্দ পাইছে? সীতা হরণ হয়ে গেল, সীতাকে নিয়ে গেল রাবণের কাছে, সীতা থাকলো। সীতার মতো সতী কেউ ছিল? যখন রাজ্যে চলে এলো, সীতাকে একটা অপবাদ দেওয়া হলো। কি? প্রজাবর্গরা দেখে বললো তাই সীতার গর্ভে যে সন্তান আসলে রামের সন্তান নয়। প্রজারা যখন অপবাদ দিল, রাম চিন্তা করলো আমি যদি সীতাকে রাখি তাহলে প্রজারা অখুশি হয়ে যায়। সীতাকে আবার বনে দিতে হলো। লক্ষণের সঙ্গে বাঘ বিতর্ণ হয়েছিল। আমি ভুল বলছি কি? রামায়ণ পড়ে রাখবেন। সীতা আবার বনে গেল, লক্ষুষীর জন্ম হলো, আবার ফিরে এলো। আসার পরে অগ্নিকুণ্ডতে বললো তোমার অগ্নিকুণ্ডতে গিয়ে তোমার সতীত্বের পরীক্ষা দিতে হবে। সীতা তখন কি বলেছিল জানো? তার বসে এই জন্য লিখে গেছিল, তোমরা দুঃখ জানো কিরে? ওরে জানো কিরে? কত না কাঁদাইয়েছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি হলো। বলে এত কিছু করেও সুখ পেলাম না। যে বসবতার থেকে সৃষ্টি হলো, সীতা বসবতাকে বললো মা আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না, আমার কথা নাও, তুমি তোমার সন্তানকে তোমার কোলে তুলে নাও। এই জন্য বললো তোমরা দুঃখ জানো কি? মানে তোমরা দুঃখ জানো কি? আর সীতার এক নাম ছিল জানকী। তাই বলছে তোমরা দুঃখ জানো কি রে? ওই যে জানকী রে, এই জানকী মানে সীতা, আর এক জানকী মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তোমরা দুঃখ জানো কি রে? ওই যে কথা বলতে কয় না, এ কি জানিস রে তুই? এই সেই কথা রাখতে বলছে তোমরা দুঃখ জানো কি রে? ওরে জানো কি রে? এই জানকী মানে হচ্ছে সীতা। তোমরা দুঃখ জানো কি রে? ওরে জানো কি রে? কত না কাঁদাইয়েছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি ফেরে। রামচন্দ্র কান্না করে নাই সীতা যখন হরণ হয়ে যায়? লক্ষণ যখন শক্তিশাল করে রাম কাঁদে নাই? ওরে বউ গেলে বউ বউ পাবি, ওরে পতি রাজার ঘরে ঘুরে বাইরে, ওরে গুণের ভাই লক্ষণ বলিলে আমি ভাই বলিব কারে গুণে শক্তিশালে বলল লক্ষণ কান্দে আমরা জীবন চল গুণে। ওরে কোথায় আছো এই বিপদে তুমি পবন নন্দ গুণে। দেখিয়া রামের করুণ অবস্থা, ওরে বীর হনুমান পাইলে। বলে প্রভু তোমার কোন দুঃখ নাই, আমি আসি রামের গুণে। বীর হনুমান শেষে বাঁচাইল ওরে লক্ষণের জীবন গুণে। ওরে বন্ধন পর্ব থাকে নিয়ে এসেছে জগৎে। আরে সুসেন বন্দে কথা লইয়া পবন পুত্র বন্ধ মদন গেল গুণে। ওই
আরে লক্ষণকে জহারাইয়া বলে আরে সুশের মন্দির কথা নিয়ে ওষুধ দিল যে বাহাইয়া বলে বাবা ওই ওষুধ পাওয়া মাত্র আরে লক্ষণ বেঁচে একবার রামানন্দে প্রেমানন্দে সবাই হরি হরি বলে আরে আমিও রামায়ণ গাছি পারি শালা গাইনি মোটে 5,000 টাকা দেয় পাশের উপরে দেব না আর পলিটিক্সে রাম নামে কাজ হবে না এটা তুমি জানো না এই যে যারা এইগুলো যারা বোঝে না আমি রামায়ণ গাই না কিন্তু কেন গাই না হ্যাঁ আলোচনা মারফত রামায়ণের আলোচনাগুলো আমরা টানি তার একটা সংক্ষিপ্ত আকারে বোঝাবার জন্য পলিতে রাম নামে উদ্যান নাই যদি বলেন এটা আপনার কথা না আমার কথা না এই কথাটা মহাপ্রভুর মুখের কথা আপনি যদি বৈষ্ণব হন আপনাকে মানতে হবে মহাপ্রভু নিজে বলেছেন কি কলিতে একমাত্র হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই তাই করছে তো হরের নাম হরের নাম হরের নাম ওই মুখে বললাম কলাও গতি নাস্তেব্য 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 গতির অন্যথা হরিনাম ছাড়া কলি জীবের কোনো গতি এটা একমাত্র ছিল রামলীলায় না না ঠিক আছে উনি আমার সাথে ডঙ্গি নিছে এই জন্য হাই দিয়ে উঠিছে বুঝলো না সাইয়ে পড়ো কেন তোমরা ত্রেতা যুগে রামলীলা তারপরে কৃষ্ণলীলা সেই কৃষ্ণ গৌর হয়ে পড়েছে গৌরলীলা পরবর্তীতে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ এসে করলো হরিলীলা তাহলে রাম নামে কলিতে নাই এই জন্য রামের পরে এলেন কৃষ্ণ কৃষ্ণের পরে গৌর গৌর এসে পরিষ্কার বললেন এইবার কলিতে একমাত্র হরিনাম সারা জীবের কোনো গতি নাই এখন আমরা ভাবি কি জানো ওই যে রামের চরণ পরশে কাষ্টের তরি শোনা হলো অহল্যা পাঠান উদ্ধার হলো তাহলে মনে হয় এই নাম গালি এবার আমার বাবাও উদ্ধার হবে এই ভাবনাটা আমাদের মধ্যে ঢুকে গেছে কিন্তু মহাপ্রভু বারে বারে বলেছে এমনকি ব্রাহ্মণগণ যে গ্রন্থ ধরে শ্রদ্ধার ক্রিয়া করে যে ব্রাহ্মণরা যে বাড়িতে কেউ দেহত্যাগ করে যে শ্রদ্ধার ক্রিয়া করে ওনারা যে গ্রন্থের উপরে নির্ভর করে শ্রদ্ধা ক্রিয়া করে শুনে যান লিখে নেন কোট করে নেন আমি বলে যাচ্ছি 1001 পেজ ওনাদের ওই বইটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ 1001 পেজ ওই বইটা লিখেছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য উনি পরিষ্কার লিখেছেন যে বাড়িতে কোনো লোক দেহত্যাগ করে আপনি সেই বাড়িতে যে কাজই করেন না কেন যত দান করেন যা কিছু করেন সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয় আমার কথা না শিশিরের কথা না যদি কারো বাড়িতে বই থাকে আনেন আমি দেখাই যাচ্ছি সুরেন্দ্র মোহন ভট্টাচার্য নিজে কইছে যে সেখানে দান যাগ যজ্ঞ যা কিছু হোক সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয় কারণ কলিতে হরিনাম শ্রেষ্ঠ মহাপ্রভুও বলেছে তাই এই জন্য মতুয়ারা বারণটা না ডাকে এক হরিনামেই কাজ করে ওই হরিনামের মধ্যে দিয়ে সব ভক্ত হয় এটা কথা শুনবা এই জায়গায় প্রশ্ন বাইরে আসে কেউ একটু যদি আতুসো করে আমার সাথে যদি দুই একজন পাইও আসি ওই জায়গায় আসেন আর কেউ আসেন একজন কি যারা আছে হয়তো অনেকে ভাবছে উনি বেশি কথা বলতে পারে আমি বেশি কথা বলবো কেন আমি বেশি কথা বলতে যাবো কেন আমার কথা হচ্ছে মূল সত্য কথাগুলো জানা দরকার কিনা দাদা কথা কর না কেন সাঁতার সুর করে খাবো কালি
হরিবল হরিবল। আজকে যদি কেউ বৈষ্ণব হন তিনি নবদ্বীপকে মানবেন, নবদ্বীপ ধাম, তাই তো? তিনি গৌরীয় মঠকে মানবেন, তিনি বৃন্দাবনকে মান্য দেবেন, যিনি প্রকৃত বৈষ্ণব, তাই তো? আমরা যারা মতুয়ারা তারা তো ওরাকান্দি মানি তো নাকি? তাহলে একজন বৈষ্ণব বলে আমরা নবদ্বীপ তো মানব। আপনি নবদ্বীপে যাবেন, যদি কোনো ব্রাহ্মণ মারা যায়, যদি কোনো ব্রাহ্মণ মারা যায়, আমি বলে যাচ্ছি, যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে ওখানে বৈষ্ণবত্ব গ্রহণ করে যদি তিনি মারা যান, যদি কোনো মুসিসল ওখানে বৈষ্ণব হন, সেই মুসিসল ওই ব্রাহ্মণের কাজ করতে পারে। কথাটা কি বললাম বোঝা গেছে কি? মনে করেন কোন বৈষ্ণব, কোন ব্রাহ্মণ নবদ্বীপে গিয়ে উনি বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন এবং উনি নবদ্বীপে থাকেন এবং বৈষ্ণবী আচারে উনি চলেন, তাহলে উনি বৈষ্ণব হয়েছে। একজন মুচি ছেলে তিনিও ওখানে গিয়ে বৈষ্ণব হয়েছে। এইবার দেখা গেল ব্রাহ্মণ দেহ ত্যাগ করল, ওই মুচির ছেলে পরিশুদ্ধ বৈষ্ণব হলে ওই মুচির ছেলে ওই ব্রাহ্মণের কাজ করতে পারবে, কারণ নবদ্বীপে কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। যদি কোনো বৈষ্ণব মারা যায় তার কাজ বৈষ্ণবের দ্বারা হয়, কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। হ্যাঁ, এ জানো না? না, ওরে মতুয়ারা খালি খালি কি মতুয়ারা মতুয়াকে কাজ করে নাকি? জানো না? কি পায়? আরে কেন করা এটা শুনবা না? বলছে একজন বৈষ্ণব যদি দেহ ত্যাগ করে আর একজন বৈষ্ণব কাজ করে, কেন? বৈষ্ণবের মধ্যে কোনো চা পাওয়া থাকে না। বৈষ্ণব কারে কয়? ব্রাহ্মণ হয় 9 গুণের, বৈষ্ণব হয় 100 গুণের, অনন্ত গুণের অধিকারী হলে তারে বৈষ্ণব কয়। তাহলে একজন ব্রাহ্মণের কাছে যাবেন, ব্রাহ্মণে বলবে ধনম দেহি, যশম দেহি, রূপম দেহি, গাইগর দেহি। ও খালি আর যে বৈষ্ণব দেহ ত্যাগ করলো ও তো কোনোদিন কিছু চাই নাই। যে বৈষ্ণব দেহ ত্যাগ করেছে সে সারা জীবন শুধু একটা কথা বলেছে, গোবিন্দ আমায় বাসবা না বাসবাগো তাতে দুঃখ নাই, তুমি গোবিন্দ সুখে থাকো, আমি এইটুকু চাই। তাহলে যিনি নিঃস্বার্থ ভাবে গোবিন্দকে ভালোবেসেছে, জীবনে কিছু চাই নাই, সেই না চাওয়া লোকের কাজ একজন চা মানুষের দ্বারা হয়? কথা কইও। এই জন্য একজন বৈষ্ণবের কাজ একজন বৈষ্ণবের দ্বারা হয়, কারণ যে মারা গেছে তিনিও জীবনে কিছু গোবিন্দের কাছে চান নাই, আর যারা দিয়ে কাজ করতে এনেছে তিনিও কিছু চাই না, তিনি শুধু গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ, ইনি যে উদ্দেশ্যে রওনা দিয়েছে তোমার চরণের জন্য জায়গা পাই। তাই একটা দুটি দিলেও নেবে না, 100টা কলাও নেবে না, আতপ চালও নেবে না, সে নিজের গাঠির টাকা ভাড়া করে আসবে, আরো যে চলে গেছে তার জন্য চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে বলে যাবে। আর ওই আনবা ধনম দেহি, যশম দেহি, এইবার গাই গরু দে, জমি দে, কি রে ভাই? কথা বোঝা গেল নাকি? তাহলে কোন মতুয়া যদি মারা যায়, একজন বৈষ্ণব মারা গেলে যদি বৈষ্ণব দিয়ে হয়, তাহলে একজন মতুয়া মারা গেলে মতুয়ার দ্বারা হবে না কেন? একজন মতুয়া দেহ ত্যাগ করলে একজন মতুয়া দিয়ে কাজ হয়, তবে সেই মতুয়া এসে যদি পাই যে কলাক দেহি, আতপ চাল দেহি, ওটারও বাদ দিও। এইরকম মতুয়া কিন্তু ভালো হয়েছে 2 সাইডে নাকি? ওই বাহনে জানা চাই ওইটারও বেশি চাচ্ছে, এগুলো বাদ দিবা। যারে দিয়ে তুমি কাজ করাবা সে নিঃস্বার্থময় হবে, তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ ত্যাগী অনুরাগী হবে। সেই নিঃস্বার্থময় মানুষ হবে, তিনি ব্রহ্মকে জেনেছেন, তাকে ব্রাহ্মণ বলে জানবে, সে তোমার বাড়িতে গিয়ে একটু চোখের জল ফেলবে, সেই চোখের জলে শ্রীহরির চরণে তোমার স্থান হবে। কথা বোঝা গেছে? আর সত্য করে বুঝল, এত রাত্রে কত পাবার কি? অনাদি রাধি অনাদি রাধি তুমি গুণা
ভূমি লক্ষ্মী দাসী যার লক্ষ্মী দাসী যার ভান্ডারী কুবের